হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সুফিয়া খান বলছেন? ফাতেমা খানম। জি, আচ্ছা, ফাতেমা আমি খানম। বলছিলাম সুশান্ত রাজনীতি আমার একটু চেয়ারম্যান। জি স্যার। আচ্ছা, আপনি কি এখন কথা আচ্ছা, বলতে পারবেন? ফ্রি আছেন? আহ, জি স্যার, আমি ফ্রি আছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের প্রত্যেকটা কল কিন্তু রেকর্ড করা হয়, তো আপনার কল যদি আমাদের রেকর্ড হয় তাহলে তো আপনার সমস্যা নেই নাকি? না 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 স্যার, আর কোনো আমরা যদি সমস্যা নেই। পরবর্তীতে এটা ট্রেনিং পারপাস আমরা যদি এই কল রেকর্ডটা ইউজ করি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? জি স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কারণ কি আমরা অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে এটা ট্রেনিং পারপাস আমরা পাবলিকলি পাবলিশও করতে পারি, এত তো সমস্যা নেই। আচ্ছা, না স্যার, কোনো সমস্যা নেই। আগে তো কিছু না। আচ্ছা, এখন আপনি তো আমি যা দেখতে থাকতে পারবেন সেই স্যার, মানে কি কোথায়? সরকারের বাড়ি। আচ্ছা, জি। আপনার আওয়ামী লীগের যে মূল সেক্রেটারির নাম কি জানেন? জি ময়মনসিংহের আওয়ামী স্যার, লীগের সেক্রেটারির নাম? না স্যার, আমি আসলে বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এখন আপনি আপনার সিভিটা কি আপনার চোখের সামনে আছে? সিডিটা না, এখন আমার কাছে হার্ড কপিটা নেই। তা আপনি তখন তো আমি সমস্যা নেই, আমার ইন ডিটেলস আমি বলি। না, এখন আপনি আমি চাইছিলাম সিভিটা আপনার চোখের সামনে থাকলে ভালো হতো। কেন আমি ও বলতে পারতাম যে আপনার মানে কোন কোন জায়গায় প্রবলেম। ঠিক আছে, যেমন আমি বলি আপনার সিভিতে আপনি আপনার ইউনিভার্সিটির নাম লেখেন এটাই ভুল, মানে ইউনিভার্সিটির নামটাই ভুল লেখেন। আপনি লেখেন ইউনিভার্সিটি অফ এশিয়া, এশিয়া প্রেসিসি, মানে কি জানাই নো নো স্যার, আমি তো দেখেন ইউনিভার্সিটি দেখেন স্যার, দেখেন আমি তো প্রজেক্ট প্রজেক্ট সাউথ ইউনিভার্সিটি। আমি জানি আপনি প্রজেক্টে লেখছেন ইনস্টিটিউট প্রফিট অ্যান্ড সিভি রাইটিং অ্যান্ড ইংলিশ লোকেশন ইউনিভার্সিটি অফ এশিয়া প্রেসিডেন্ট বানান ভুল, তারপরে আপনার ইউনিভার্সিটি বানান ভুল, পর্দা বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইটাতে আপনার এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বানান ভুল। আচ্ছা, তো আমি একটু বলি। ওটা হচ্ছে স্যার, আমি ওইখান থেকে আমি ট্রেনিং করেছিলাম, মানে হচ্ছে আমি ওইখান থেকে। তো আপনি যখন সিভি লিখবেন আপনি সিভির উপর ট্রেনিং করলেন, তো আপনার সিভিতে আচ্ছা আপনি আচ্ছা একটা ইউনিভার্সিটির নাম ভুল লিখতেছেন, ইউনিভার্সিটি বানান ভুল করতেছেন, তো এগুলো কি দিতে পারেন যে আপনি আসলে আপনার কাজের উপর শুনছিলেন না, আপনার এগুলো দায়িত্ব দিলে আপনি এটা সঠিকভাবে করতে পারবেন না, কারণ আপনি তো একটা সিভি লিখতে আপনি ইউনিভার্সিটি বানানো ভুল করেন, তাহলে আপনাকে সেই জব দিকে আপনি দিতেন, আপনি যদি বস হইতেন স্যার, হ্যাঁ সেটাই তো। দিতেন তো আপনি তাহলে বলেন। জি জি স্যার, স্যার বুঝতে পারছি। তাহলে আপনি ঠিক যখন আছে। সিভি লিখবেন আপনাকে ট্রেনিং দিতেন সিভিতে দেখলাম, তো জি স্যার। অবশ্যই আপনার যে সিভি ট্রেনার তার সেটা অবশ্যই বলছে যে সিভিতে কোনোভাবে ভুল করা যাবে না, সিভি ভুল করা মানে হইলে আপনি বুঝছেন না, সিভিতে মানুষ বেরিয়ে পড়েন, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি। ভুলটাকে বিশেষ করে ইউনিভার্সিটি বানান ভুল, ওয়াই নাই, সার্টিফিকেট নাই, আরো অনেক ভুল আছে, দেখতেছে আরো অনেক ভুল আছে ছিল একজন আপনি সিভিতে কমপক্ষে অনেক বানান ভুল, তো ওখান থেকে 10টা বানান ভুল। আল্লাহ, কি বলেন আপনি স্যার? দেখবেন কালকে কালকে আপনি কিছু দেখবেন টিভিটা আরো অনেক ভুল আছে, তারপরে টিভিটা ধরেন আসলে 10 টাকা টিভি কিন্তু আপনার টিভিতে 2 পাতা, একটা কাটা ব্লাইন্ড, এটা হচ্ছে কি এটা বললে আপনি আসলে শুনছেন না, তাহলে তো ভালো এটা এগুলো হচ্ছে বাদ দিলাম, আমি মানে ওই টপিক গুলো বাদ দিলাম, এগুলো আপনাকে বললাম আপনি রিমোট উপরে এমবিএ করা, তো আপনি তো একশো বলি বলি ধরেন আপনি ইলেকশনটা কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এখানে কবি বানানো চেয়ারটা স্মল, কাজের চেয়ারটা স্মল, তাহলে কি আপনি ইউনিভার্সিটির নাম প্রসিদ্ধ করে না লেখেন, আমাকে বলেন আপনাকে আমি কেমন নির্দেশ জি স্যার, বলে, আপনি যদি বলেন তো আসলে আমি আইন করেছি। না না স্যার, ঠিকই বলছেন আপনি। মানে আসলে আমার একটু ইয়া ছিল, আর ওইটা কেয়ারফুলি করা দরকার ছিল। আসলে আমি যদি আপনি আমি ওইটা এমবিএ করছেন পিডিএফ ইউনিভার্সিটির মধ্যে করে, আর আপনার ইউনিভার্সিটি বানানোটাকে মানে ইউনিভার্সিটি বানাইছে, যখন আপনি যদি বলেন আমি আপনাকে নিব, আর আপনি যদি বলেন যে আপনি বসে নিচ্ছেন তাহলে আমি নিব না। না 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 স্যার, এইটা আমার খুব ভুল হয়েছে। আর আর অনেক আমি ভুল আছে, যদি আপনি চলিয়ে আনা করেন, এখানে আমার কাছে আমি সেখান থেকে সার্টিফিকেট সমাজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কালেকশন 119, শুধু লেখা কালেকশন,
সৈয়দের এক সুগাতে, তারপরে ক্যাডেট মানে স্কুলে স্কুলের এক সুগাতে, মানে এগুলো খুবই যে বিষয়, বাট এগুলো বুঝায় যে আপনি একদম আসলেন না। এইটা হচ্ছে মোবাইল থেকে আমি ট্যাপ করে টিভিটা করেছিলাম, পিডিএফটা এখান থেকে বানিয়েছিলাম। ঠিক আছে, হয়তো বা এইটার কারণে আমার ভুল হয়েছে। বুঝতে পারছি। আমার ভুল হয়েছে। কিন্তু দেওয়ার মতো তো সুযোগ পাচ্ছি না। বুঝতে পারছি। আপনি এখন কি জায়গায় আছেন? আমি জবে ছিলাম, আমি হচ্ছে সোনালী ব্যাংকে ইন্টার্নশিপ করেছি, আর হচ্ছে আইটিডিসি ফাইন্যান্সে ছিলাম। আইটিডিসি ফাইন্যান্সে আমি প্রায় 10 বছর ছিলাম। দেন আমি দূরে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টেন্ট ছিলাম। এই ছোট ছোট বিষয়গুলোকে দেখা ছিল। আমি বিয়ে করে আমি জবটা ছেড়ে দিচ্ছি। তো এখন বাসায় ছিলাম, আমি একদম একা। হচ্ছে আমার শাশুড়ির সাথে আমি এখন সে সবসময় ঠিক থাকে, মানে আমি কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারছি না। আমার হচ্ছে এর আগের বারে আমাকে ফোন দেওয়া হয়েছিল, এই যে আগে যখন অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে আপনাকে আমি যারা এসএসসি পাস ওই পোস্টে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি ওই পোস্টে অ্যাপ্লাই করিনি। আর এই সময় হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি যা বলতে চাচ্ছি যে আপনি মানে অনেক কথা বলতেছেন, সময় দিতেছেন, আমি একটু কল দিই, বুঝি কি অবস্থা। কল দিলাম কিন্তু মানে মানে সুবিধা ব্যস্ত করে আপনি কোনো জব দিলে আমার কাছে মনে হলে আপনি না এটা করতে পারবেন, কারণ আপনার মাথা তো মানে ব্রেন তো স্টেবল না, মানে অনেক আপনি সুবিধা কাজে কিন্তু দেখবেন। ঠিক আছে, আমি আপনাকে আপনি কালকে সকালে কিন্তু আপনার সুবিধা দেখবেন, দেখে আমাদের একটা কল দেবেন। নট ইন দিস নাম্বার, আপনি এই নাম্বারে এই নাম্বারে কল করবেন এবং আপনি আপনার সুবিধা আপনি দেখেন কত মাস করছেন আমাদের জানাবেন। আপনার জন্য ঠিক আছে। তাহলে কি হলো, আপনি কালকে বন্ধু দিয়ে আপনার টিভিটা দেখবেন এবং টিভিতে কয়টা ভুল আমাকে বলবেন। যদি আপনার টিভিতে কয়টা ভুল আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি আইন করছি। তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।